মনে করি লিসনিং এ কি করব, বানান শিখবো, স্পেলিং ভুল হয়, কি করি আরে আল্লাহ, আরে Tuesday না Tuesday. Assalamu alaikum everybody. Today I'm here to talk about listening. আমরা মনে করি লিসনিং এ কি করব, বানান শিখবো, স্পেলিং ভুল হয়, কি করি আরে আল্লাহ, আরে Tuesday না Tuesday. আপনি বানান যদি এভাবে পড়েন যে Tuesday, Tuesday or Tuesday, আপনি খাতায় লিখতে যাবেন, আপনি স্পেলিংটা ভুল করবেন। এভাবে পড়লে হবে না। সাপোজ আপনি পড়লেন যে Tuesday, good, Tuesday, Tuesday, not Tuesday. আপনি স্পেলিংটা শিখে ফেললেন। এবার যখনই আপনি আইএলটিএস লিসনিং টেস্ট পেপারে লিখতে যাবেন এভাবে, আপনি তখন কি লিখবেন জানেন? Tuesday, Tuesday, না, কনফিউশনে। তাহলে শিখতে হবে কিভাবে? এইভাবে। চলুন একটু দেখে নিই। Look at here. D. Suppose আপনি লিসনিং এ শুনলেন Tuesday, বা আপনার সামনে একটা পিস অফ পেপার আছে, আপনার লেখা আছে এখানে Tuesday। আপনি এটা কি করবেন? আপনাকে কলম দিয়ে পেন্সিল দিয়ে যা ঘোরাটি মনে হয় লিখেন Tuesday, Tuesday, Tuesday। আপনাকে লিখতে হবে মোর দেন আপনি 5 টাইমস লিখেন, 3 টাইমস লিখেন যে Tuesday। আরো ভালো হয় কোনটা? আবার একটু আমার চেহারাটা দেখুন একটু। আর একটু ভালো হয় কিভাবে? আপনি এই শব্দটা দিয়ে আপনি একটা বাক্য লিখবেন, I want to go to Dhaka on Tuesday। তাহলে দেখুন আপনি সেন্টেন্সটা লিখলেন, আপনি বললেন, আপনি শুনলেন, ব্যাস বানানটা আপনি ঠিকই লিখতে পারবেন। সিমিলারলি ফিজিক্স, আপনি যতই বানান করতে থাকুন না কেন, ফিজিক্স, ও আমি দেখছি এটা ফিজিক্স জানা নেই, আপনি যেই লিখতে যাবেন সুন্দর করে আপনি কী করবেন? ভুল করবেন। তাহলে কী করতে হবে? ফিজিক্স বানানটা আপনাকে খাতায় লিখতে হবে কয়েকবার, চাইলে আপনি একটা সেন্টেন্সও লিখতে পারেন, এরপরে ভুলার সম্ভাবনাটা মোটামুটি কমে যাবে। তাহলে আজ থেকে এইভাবে শুরু করতে হবে। If you don't want to make mistakes, so please follow this strategy. Otherwise, you will fail successfully. Got it? I think so.